বাঙালির দীপুদার কথা শুনলে যতই নাক সিটকোক না কেন, ঘুরে ফিরে দীপুদার কাছেই ফিরে যায় ভ্রমণ পিপাসু মানুষেরা। সময় বাঁচিয়ে সাধ্যের মধ্যে পরিবার নিয়ে কিছুটা সময় ভালো করে কাটানোর কথায় দীপুদা অতুলনীয়। তার মধ্যেই দীঘায় এবার নতুন সংযোজন। একে তো দীঘায় তৈরি হয়েছে জগন্নাথ মন্দির, তার সাথে সাথে পর্যটক টানতে দীঘা স্টেশনের পাশে জগন্নাথ মন্দিরের অদূরে গড়ে উঠেছে এক অভিনব রেস্টুরেন্ট। দেখলে মনে হবে একটি ট্রেনের বগি। এক কামরা ট্রেনের বগিতেই তৈরি হয়েছে এই রেস্টুরেন্ট। ট্রেনের একটি পরিত্যক্ত বগি নিয়ে এসে স্টেশনের পাশেই বানানো হয়েছে বিশেষ আকর্ষণীয় এই রেস্টুরেন্ট। একেবারে ট্রেন থেকে নেমেই খাবার খাওয়ার জন্য প্রবেশ করুন আবারও ট্রেনে। দীঘায় এলে ট্রেন থেকে নেমেই আপনি এই বিশেষ বগি ট্রেনে উঠলেই নানান পদের খাবার পেয়ে যাবেন। বিরিয়ানি থেকে চিলি চিকেন, তন্দুরি থেকে বার্গার, সব ধরনের ফাস্ট ফুড খাবার থাকবে আপনার জন্য সাজানো। শীত ও তাপ নিয়ন্ত্রিত এই এক বগি ট্রেনের কামরায় আপনি এলে এক অন্য রকম অনুভূতি পাবেন। রেল কোচ রেস্টুরেন্ট সেনাপতি এন্টারপ্রাইজ পরিচালনায় গড়ে উঠেছে এটি। রেলের তরফ থেকে এটি একটি বিশেষ উদ্যোগ। দীঘায় দর্শকদের জন্য এক নতুন অভিনব আকর্ষণ। আমরা রয়েছি একটি স্টেশনের কামরার মধ্যে। এই ট্রেন কিন্তু চলে না, একটি রেলের বগি। সেই রেলের বগির মধ্যেই পুরোপুরিভাবে রেস্টুরেন্টের আদল দেওয়া হয়েছে। বাঙালির দীপুদার দীঘায় এক নতুন চমক। দীঘা স্টেশনের পাশেই গড়ে উঠেছে এই বিশেষ অভিনব রেস্টুরেন্ট। একটি জলজ্যান্ত বলা যায়, পুরোপুরিভাবে একটি স্টেশনের কামরাকে নিয়ে আসা হয়েছে। তার মধ্যে ইন্টেরিয়ার ডেকোরেট করে পুরোপুরিভাবে শীততাপ নিয়ন্ত্রিত একটি বিশেষ রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে। বলা যায় ভারতীয় রেলের তরফ থেকে বিশেষ উদ্যোগ। তার সাথে সাথে বাঙালির পর্যটক অর্থাৎ বাঙালির দীপুদার দীঘার কাছে একটি বিশেষ চমক হতে চলেছে। পর্যটকরা এলে এখানে বসবেন, স্বাভাবিকভাবে এখানে তারা খাওয়া দাওয়া করবেন। বিভিন্ন পদের খাবার, যেখানে স্টেশনে নামার সাথে সাথে তারা এক ট্রেনের বগিতে নেমে আরেক ট্রেনের বগিতে উঠলেই একটা নতুন স্বাদ পাবেন, একটা অভিনব রেস্টুরেন্টের স্বাদ। সেখানে বিভিন্ন রকম খাবারের পদ রয়েছে। তারা কিন্তু এই শীততাপ নিয়ন্ত্রিত একটি অভিনব ট্রেনের এক কামরার মধ্যে বসেই তারা কিন্তু সেই স্বাদ পাবেন সমুদ্র কিনারে বসে। স্বাভাবিকভাবেই বাঙালি পর্যটক সহ দীঘায় আগত বিভিন্ন বিদেশি পর্যটকদের কাছে এই রেস্টুরেন্ট একটা অভিনব আকর্ষণ হতে চলেছে। আজ শুভ উদ্বোধন, প্রত্যেক মানুষের কাছে একটা নতুন বাড়তি প্রাপ্তি বলা যায়। দীঘায় জগন্নাথ মন্দির শুভ উদ্বোধনের আগে বাঙালির দীপুদার দীঘায় একটি বাড়তি আকর্ষণ হতে চলেছে এই স্টেশনের পাশে, দীঘা স্টেশনের পাশে রেলের কামরায় অভিনব রেস্টুরেন্ট। একদিকে সৌন্দর্যায়ন, অন্যদিকে দীঘায় আগত পর্যটকদের জন্য এটি নতুন আকর্ষণ। এক কামরার ট্রেনের বগিতে বসে একান্তে আলাপচারিতা করতে করতে খাবারের আশ্বাস নিতে পারবে দীঘায় আগত পর্যটকেরা। দীঘা স্টেশনে ঢোকার মুখেই এই অভিনব রেলের কামরা আপনারা দেখতে পাবেন। উদ্বোধনের সাথে সাথে মানুষের ভিড় জমতে শুরু করেছে এই অভিনব রেলের কামরায়। খুব ভালো লাগলো, বাঙালি খাবারও খেলাম, খুব ভালো লাগলো। হ্যাঁ, দেখতে কতটা সুন্দর খুব হয়েছে। সুন্দর হয়েছে, ভেতরটাও দেখলাম খুব সুন্দর হয়েছে। আগামীকাল ভেতরে বসে কেমন লাগছে আমার আপনাকে? খুব ভালো লাগলো, দেখলাম ট্রেনের মতোই পুরো? ট্রেনের মতনই একবারে ভাব সব কিছুই দেখলাম, কিন্তু বুঝতে পারছি না কেমন চলবে। আশা করছি ভালোভাবেই চলবে। জগন্নাথ মন্দির যখন পাশাপাশি আছে, জগন্নাথের আশায় সব কিছুই ভালো হবে। খাওয়া দাওয়া কেমন এখানে দেখলেন? দারুণ খাবার, দারুণ। মানে রেট কেমন? সীমিত? হ্যাঁ, সীমিত। হ্যাঁ, মানুষের সীমিতের মধ্যেই রেট। রেলের ব্যবহৃত এই কামরাটিকে নিয়ে এসেই তৈরি হয়েছে অভিনব এই রেস্টুরেন্ট। দীঘার সৌন্দর্যায়নে এক নতুন পালকের সংযোজন। প্রত্যেকটা স্টেশনে রেল থেকে টেন্ডার হয়। আজকে আমাদের দীঘা স্টেশনে, সাঁতরাগাছি স্টেশনে, তারপরে আপনার হাওড়া স্টেশনে, বিভিন্ন স্টেশনে মোটামুটি এই রেস্টুরেন্ট, কোচ রেস্টুরেন্ট সরকার থেকে চালু করার নির্দেশ দিয়েছিল। সেখানে বিভিন্ন জায়গায় টেন্ডারে যারা পার্টিসিপেট করেছিল, বহু টেন্ডার যারা মারে, তাদের মধ্যে আমরাও করেছিলাম। আমাদের দুই বন্ধু, আমি আর আমার বন্ধু বিপ্লব সেনাপতি বলে, ওই সেনাপতি এন্টারপ্রাইজের নামে এই রেল কোচটা নেওয়া হয়েছিল। এই টেন্ডারে মোটামুটি এখান থেকে নিয়েছি। এখানকার সিস্টেমটা ছিল, যেহেতু রেলের বাইরে, এখানে কোনো রকমের মাদক দ্রব্য
এখানে চলবে না। প্রথম থেকে আমাদের নির্দেশ হয় যে মাদক, সিগারেট, পান মশলা, বিড়ি, মদ এখানে ব্যবহার করা যাবে না, এটা লেখা আছে। রেস্টুরেন্টের জন্য দেওয়া হয়েছে শুধুমাত্র। রেস্টুরেন্টে মোটামুটি আমরা এখানে চেষ্টা করব যে কোয়ালিটি যাতে ভালো করা যায়। দিনের পর দিন দীঘায় পাল্লা দিয়ে বাড়ছে পর্যটকের সংখ্যা। ভ্রমণ প্রিয় বাঙালিদের কাছে এই ট্রেনের বগি আকর্ষণীয় হয়ে দাঁড়াবে। ছবি দেখেই আপনার আমার মতো অনেককেই আকর্ষণ করেছে এই ট্রেন রেস্টুরেন্ট। দীঘা থেকে রাজীব নন্দীর রিপোর্ট, খবর বাংলা।